আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। আজকে আবার একটি দারুণ মজাদার তেল ছাড়া আলুর পুর দিয়ে একটি নাস্তার রেসিপি করব বন্ধুরা। এই নাস্তাটা সকালেও করে খাওয়া যায় এবং বিকালেও খাওয়া যায়, মেহমান আসলেও করে দেওয়া যায় বন্ধুরা। সেই জন্যে 2টা আলুকে আমি কুচি কুচি করে আমি গ্রেট করে নিয়েছি বন্ধুরা। নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে সেখানে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং হলুদ, কিছুটা গরম মশলার গুঁড়া, এগুলা দিয়ে একটা ডিম দিয়ে বন্ধুরা আমি একটা পুর তৈরি করব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে আমার তেল ছাড়া একটি নাস্তার রেসিপি বন্ধুরা। তেল খাওয়া বেশি ভালো না, তোমরা তো জানো। তাই আমার আজকের আয়োজন এই তেল ছাড়া নাস্তা। তোমরাও এভাবে তৈরি করে খাবে বন্ধুরা, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়। তৈরি করলেই বুঝতে পারবে। এখন আমি বন্ধুরা এইটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই আলু, ডিম এবং মশলাগুলো আমি একসঙ্গে সুন্দর করে হাতে মেখে মিক্স করে নেব। মিক্স করে এক সাইড করে আমি রাখবো বন্ধুরা। তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা আমাকে ক্ষমার চোখে দেখবে। এখন বন্ধুরা আমি এক সাইড করে একটু ঢেকে রেখে দেবো। এখন একটা ব্যাটার তৈরি করে নেব আমি। দেখো তাহলে 1 বাটি আটা নিয়েছি। আটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তোমাদের যদি মনে করো একটু বেশি করবা তাহলে বেশি দেবে। এখন আমি কিছুটা বেকিং সোডা দেবো, সামান্য একটু, ছোটো চামচের আগা দিয়ে একটুখানি বেকিং সোডা দেবো। পরিমাণ মতো লবণ দিব, দিয়ে বন্ধুরা এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সামান্য চিনিটাও তোমাদের ইচ্ছা, দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা। যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে হাতে একটুখানি মিক্স করে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা জানি বন্ধুরা বেশি নরম না হয়, আবার বেশি শক্ত না হয়, এই ধরনের একটা ডো তৈরি করে নেব। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এই দেখো এরকমই একটা ডো হবে আমার। ভালো করে মথে নেব আমি, ঠেসে ঠেসে ভালো করে মথে নেব। নিয়ে আমি এক সাইড করে রেখেছি। এখন আমি পুরটাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। আর যে মেখে রেখেছিলাম পুরটা আমি ডিম দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঝরঝরে করে সুন্দর করে আমি রান্না করে নেব, ভেজে নেব। এই যে দেখো সয়া সস, কিছুটা সয়া সস দিয়ে দিলাম আমি। এতে আরও টেস্টটা বাড়বে বন্ধুরা। তাই ভালো করে নাড়তে হবে, কারণ ডিম দিয়েছি, জমে যাবে। তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে করে ভেজে একটা বাটিতে করে তুলে এক সাইড করে রেখে ঠান্ডা করে নেব। আর আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটাকে লেচি কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, ক্যামেরা অফের সময় আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এই যে দেখো, এটাকে আবার সুন্দর করে একটুখানি বলের মতো করে ক্যামেরা বন্ধ করে আমি বলের 2 হাত দিয়ে পারতেছি না, আমার এক হাতে ক্যামেরা, বুঝে নাও তোমরা। তাই আমি এভাবে করে করে তারপরে আমি একটা গোল শেপ দিয়ে এর ভিতরে পুরটাকে দিয়ে হাতে একটু তেল দিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে একটু বলের মতো করে এই পুরটাকে দিয়ে বন্ধুরা, তারপরে আমি সুন্দর করে মুখটাকে সিল করে দেবো বন্ধুরা। এভাবে হাতের তালুর ভিতরে নিয়ে তারপর চারোদিককে আটকিয়ে দেবো। এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। ইচ্ছে করলে তোমরা মুখটাকে এভাবে কিছুটা ফেলেও দিতে পারো, আবার এটা রেখেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আর ইচ্ছা করলে নাস্তাগুলো একটু বড়ও করতে পারো, আবার ছোটোও করতে পারো। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি হাত দিয়ে একটু ঠেসে ঠেসে একটুখানি আমি চ্যাপ্টা করে নেব, সামান্য একটু চ্যাপ্টা করে নেব। ইচ্ছা করলে তোমরা ফিরা বেলন দিয়েও সামান্য একটু হালকা আলতো আলতো হাতে একটুখানি বেলে নিতে পারো বন্ধুরা। সেটা হয়তো ঝামেলা, সেই জন্য আমি হাত দিয়ে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল ছাড়া বন্ধুরা। এই দেখো, আজকে আমার নাস্তা সম্পূর্ণ তেল ছাড়া হবে। তাই এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ, এখন বন্ধুরা সুন্দর করে উল্টিয়ে আমি নাস্তাগুলো দেখো
কি সুন্দর ফুলে উঠছে। এভাবে আমি উল্টি পাল্টি এগুলা নাস্তাগুলাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এই নাস্তাগুলো চা দিয়ে খেতে দারুণ লাগে, শুধু শুধু মুখেও খেতে ভালো লাগে এবং কোনো তরকারি দিয়েও তোমরা খেতে পারো। এভাবে আমি সব নাস্তাগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা। ভেজে নিয়ে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। আর একটু কড়া করে ভাজলে আরও ভালো হবে বন্ধুরা, কারণ ভিতরের পুরটা তো রান্না করাই। বন্ধুরা, তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাহলে দেখো আজকে আমার এই নাস্তাগুলো আসল রূপ। দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে তোমরা করে খাবে, তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।